বিজেপির সেই নেতা এবং সেই হিন্দু গুরু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, অতি সত্বর অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি করতেছি। কি বলেন কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীজির দুশমন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের গালি দিয়ে তোমার মন কাঁদে না? আল্লাহ রাসূলের গালি দিলে তোমার কষ্ট লাগে না? নেতারে গালি দিলে কষ্ট লাগে, নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে, মারার জন্য লাঠি নিয়ে ঘর থেকে বের হইতে পারে, কিন্তু রাসূলকে গালি দিলে প্রতিবাদ করতে চায় না। তার ব্যাপারে আমি কি বলবো? ছোট্ট মানুষ, আমাদের বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম তিনি বলে গেছেন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফাই করতেছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম। ইনি হলো পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এমন চরিত্র অধিকারীকে গালি দেওয়া যাবে? কটু মন্তব্য করা যাবে? আপনি নিজের জীবনের চেয়ে যদি রাসূলকে বেশি ভালো না বাসেন, আপনি মুসলমান নয়। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলে, তুমি যদি তোমার জান মান, তোমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে যদি আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি কি মুমিন? এবার আপনার চোখের সামনে আপনার জানাশোনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একজন মানুষ গালি দিতে, আপনি প্রতিবাদ না করে চুপ করে বসে থাকতে পারবেন? কোন মুসলমানের পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব? যদি কোনো মুসলমানের পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব নয়, তাহলে সাম্প্রতিক সময় আপনারা অনেকেই জানেন, ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ, নাম কি? ভারতের রামগিরি মহারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেকগুলো বাজে মন্তব্য করেছেন। কি শুধুমাত্র এতটুকু নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে তা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্র নিয়ে বাজে মন্তব্য করার পরে বিজেপির সংসদ সদস্য নীতেশ নারায়ণ, নাম কি? নীতেশ নারায়ণ, বিজেপির মহারাষ্ট্রের সংসদ সদস্য, সে স্পষ্ট আকারে বলেছেন, পুরোহিত রামগিরি মহারাজের বিরুদ্ধে যে কথা বলবে, নবী মুহাম্মদকে গালি দেওয়ার প্রতিবাদ যে করবে, যদি কেউ প্রতিবাদ করো তোমাদেরকে মসজিদের মধ্যে ঢুকে মারবো। বলে না নাউজুবিল্লাহ। বিজেপির সংসদ সদস্য বলে, যদি প্রতিবাদ করো মসজিদে ঢুকে মারবো। তাহলে আল্লাহ রসুলকে গালি দেওয়া, আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলা, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা, এটাকে শুধু সমর্থন করছে নয়, বরং যারা প্রতিবাদ করবে এদেরকে মারার জন্য কি দিছে? হুমকি দিয়েছে। এবার আপনি চিন্তা করেন, আপনার ঘরের মধ্যে ঢুকে আপনার একজন ফিটাইবে হুমকি দেয়, আপনার ঘরের মধ্যে আপনারা ঢুকে ফিটাবে হুমকি দেয়, আপনার নেতার বিরুদ্ধে একজন কথা বলে। যখন বাংলাদেশের মধ্যে কোথায় উত্তরবঙ্গে একটা মূর্তির হাত ভেঙে দিয়েছিল, ভাস্কর্যের একটা হাত ভাঙছিল, আমাদের বাঁশবাড়িয়া মিছিল হয়েছে কি হয় নাই? হয় না মিছিল? যদি একটা মূর্তি ভাঙার কারণে আপনি একটা হাত ভাঙছে এই জন্য আপনি মিছিল করতে পারেন, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবীর চরিত্রের মতো এত চরিত্র, উত্তম চরিত্র পৃথিবীর বুকে আর কারো নাই, ওই নবীর চরিত্র নিয়ে যদি কথা বলে আপনার প্রতিবাদ করার অধিকার নাই। তা আপনি কেমনে এটার বিরুদ্ধে কথা বলেন? আমার অধিকার আছে প্রতিবাদ করার, আপনার অধিকার আছে প্রতিবাদ করার। আপনি যদি প্রতিবাদ না করেন, ওই যে বলে গেছে, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীজির দুশমন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের গালি দিয়ে তোমার মন কাঁদে না? আল্লাহ রাসূলের গালি দিলে তোমার কষ্ট লাগে না? নেতারে গালি দিলে কষ্ট লাগে, নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে, মারার জন্য লাঠি নিয়ে ঘর থেকে বের হইতে পারে, কিন্তু রাসূলকে গালি দিলে প্রতিবাদ করতে চায় না। তার ব্যাপারে আমি কি বলবো? ছোট্ট মানুষ, আমাদের বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম তিনি বলে গেছেন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের। আপনার সামান্যতম প্রতিবাদ করার আপনার ওই সাহসটুকু আপনার নাই। আরে বল, আমার প্রতিবাদ করলে কি হবে? আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন। আরে প্রতিবাদ করেন না, কিয়ামতের ময়দানে তো কি হবে না হবে পরের কথা। কিয়ামতের ময়দানে তো আল্লাহকে বলতে পারবেন, রব্বুল আলামিন, আরে যাইতে পারি না, দেশে বসে প্রতিবাদ করছি। যাইতে পারি না, দেশে বসে কি করছি? প্রতিবাদ করছি।
আমরা আমাদের জায়গা থেকে জানাইতে চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে জানান। আপনারা বড় নেতা, আপনার উপরে জানান। আপনাদেরকে জানাইতেছি, আপনার উপর দিকে যান। বাংলাদেশের প্রতিটি জায়গার মধ্যে যখন আন্দোলন চলবে, যখন প্রতিটি জায়গার মধ্যে এই আন্দোলনগুলো চলবে, মিছিল মিটিংগুলো চলবে, মিডিয়ার মাধ্যমে এগুলো ভারতে যাবে কি যাবে না? ভারতে যাবে। আন্দোলন কি পর্যন্ত ফলপ্রসূ হয় এটা আমরা ভালো করেই। এই জন্য আমরা আমাদের যেখানে আছি সেখান থেকে আমরা প্রতিবাদ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই যারা যেখানে গালি দিবে সেখানেই আমরা প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে যাবো, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে, স্থানীয় যারা নেতৃত্ববৃন্দ আছেন আপনাদের মাধ্যমে আমরা এই খবরগুলো পৌঁছাইতে চাই। বিজেপির সেই নেতা এবং সেই হিন্দু গুরু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, অতি সত্বর অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি করতেছি, কি বলেন কিনা? না হলে এমন একটা সময় আসবে আপনাদের এই কাজগুলো গজওয়া হিন্দের পূর্বাভাস। কি গজওয়া হিন্দের পূর্বাভাস? ভারত, পাকিস্তান, বাংলাদেশ উপমহাদেশের মধ্যে একটা লড়াই হবে। লড়াই আমাদের মনে হয় এগুলো গজওয়া হিন্দের পূর্বাভাস। যেই মুম্বাইতে গত সোমবারে যেই পরিমাণ মানুষ আসছে, ভারতের ইতিহাসে এই পরিমাণ মানুষ কখনো হয়। মুসলমান যদি জেগে যায়, মুসলমান বাঘের বাচ্চা, মুসলমান কি ওইদিকে যদি 100 জন থাকে মুসলমান ভয়। মাত্র 313 জন হাজার মানুষের বিরুদ্ধে জিহাদ করে বিজয় অর্জন করছে না? এটা মনে রাখেন। এই জন্য যদি আপনি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতে গালি দিয়েছে, তা আমি এখানে কি করব? আপনি যদি বলেন রসুলকে গালি দিতে আমার কি হয়েছে, আপনি যদি বলেন আল্লাহ রসুলকে গালি দিতে পারে, গালি যে দিয়েছে সে বুঝবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনার মনে যদি এই কথা হয়, আপনার মন্তর যদি এই কথা আসে, তা আল্লাহ রসুলকে গালি দিতে কি হয়েছে আমি মসজিদের মধ্যে দাঁড়ায় বলতে পারি আপনি মুসলমান নয়। আপনি নিজে আবার নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। যেই বলবে রসুলকে গালি দিতে আমার কি হয়েছে, যে বলবে রসুলকে গালি দিলে তো কি হয়েছে, প্রতিবাদ করার প্রয়োজন নাই, এটা নিয়ে কথা বলার প্রয়োজন নাই। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি এখনো সময় আছে, আপনি নতুন করে কালিমা পড়ে কি হয়ে যান, আপনার ঈমান। আর আপনি যদি সমর্থন করেন তাহলে তো কোনো সন্দেহ